নেপালে তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ভারতের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কেপি শর্মা ওলি সরকারের পতনের মাধ্যমে ভারতের সীমান্তবর্তী আরেকটি দেশে অস্থিরতা ছড়িয়ে পড়ল। বাংলাদেশ, শ্রীলঙ্কা, এবার নেপাল প্রতিবেশী ৩ দেশের সরকারই গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ নিষেধাজ্ঞা জারি করতেই নেপালে শুরু হয় অভূতপূর্ব বিক্ষোভ। কয়েকদিনের মধ্যেই বিক্ষোভ সহিংসতা রূপ নেয়। পুলিশের গুলিতে ২০ জনের বেশি মানুষ নিহত হয়, আহত হয় শতাধিক। ক্রমেই রাজধানী কাঠমান্ডুতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত পার্লামেন্টে বিক্ষোভকারীরা হামলা চালায়, কয়েকজন মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেনাবাহিনীকে নামানো হলেও উত্তেজনা কমেনি। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার গভীর রাতে পদত্যাগপত্র দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দিল্লি বলছে, নেপালের স্থিতিশীলতা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে পোস্ট করে নিহত তরুণদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে নেপালের জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। দিল্লিতে মোদীর নেতৃত্বে জরুরি বৈঠকও হয়েছে। বিশ্লেষকদের মতে, শ্রীলঙ্কা ও বাংলাদেশের আকস্মিক রাজনৈতিক পরিবর্তনের মতোই এবার নেপালের এই পরিস্থিতিতেও ভারত হতভম্ব। ভারত নেপাল সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, দুদেশের মধ্যে ১,৭৫০ কিলোমিটারেরও বেশি উন্মুক্ত সীমান্ত রয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গের মানুষ প্রতিদিন সীমান্ত পার হয়ে যাতায়াত করে। পাসপোর্ট বা ভিসার দরকার হয় না। লাখ লাখ নেপালি ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস ও কাজ করেন। ভারতীয় সেনাবাহিনীতে এখনও বিশেষ চুক্তির আয়তায় ৩২,০০০ গুর্খা সেনা কর্মরত। নেপালের অর্থনীতিও ভারতের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। দুই দেশের বার্ষিক বাণিজ্য $৮.৫ বিলিয়ন ছাড়িয়েছে। বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, নেপাল কেবল ভারতের নয়, চীনের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান। হিমালয় ঘেঁষা পশ্চিম থিয়েটার কমান্ড সরাসরি নেপালের সীমানা ঘেঁষে। এই রুট দিয়েই সহজে ভারতীয় সমভূমিতে প্রবেশ সম্ভব। ফলে বেইজিং ও দিল্লি দুপক্ষই কাঠমান্ডুতে প্রভাব বিস্তারে তৎপর। ওলি সরকারের পতনের আগে বেইজিং সফরে তিনি চীনের সঙ্গে সীমান্ত বাণিজ্য নিয়ে আলোচনায় বসেছিলেন, যা দিল্লির উদ্বেগ বাড়িয়েছিল। ভারত ও নেপালের মধ্যে অতীতেও সীমান্ত সংক্রান্ত বিরোধ রয়েছে। ২০১৯ সালে ভারতে যে নতুন মানচিত্র প্রকাশ করে, তাতে লিপুলেখা ও কালাপরি অঞ্চল নিজেদের দাবি করে। নেপাল পাল্টা মানচিত্রে এই অঞ্চলগুলো অন্তর্ভুক্ত করে প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানায়। এই অমীমাংসিত ইস্যুগুলোর নতুন সরকারের সঙ্গে আলোচনার ক্ষেত্রেও চ্যালেঞ্জ তৈরি করবে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক শীতল, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তলানিতে। মিয়ানমার গৃহযুদ্ধে বিপর্যস্ত এই প্রেক্ষাপটে নেপালের অস্থিতিশীলতা দিল্লির জন্য বাড়তি মাথাব্যথা। ভারতীয় বিশ্লেষকরা বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত না করে বৈশ্বিক শক্তি হওয়ার স্বপ্ন দেখা কঠিন। নেপালের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশকে স্থিতিশীল না করলে ভারতের বৃহত্তর পরিকল্পনা বিঘ্নিত হবে। কাঠমান্ডুর নতুন প্রশাসন কী রূপ নেবে তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। আন্দোলনকারীরা ৩ প্রধান রাজনৈতিক দলের বিরুদ্ধেই ক্ষুব্ধ। ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অফ নেপাল, নেপালি কংগ্রেস ও মাওবাদী সেন্টার, যাদের সঙ্গেই ভারতের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ফলে দিল্লি নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক তৈরি করতে কতটুকু কূটনৈতিক কৌশল অবলম্বন করবে, তরুণদের ক্ষোভ প্রশমনে ভারত শিক্ষাবৃত্তি, কর্মসংস্থান ও অর্থনৈতিক সহায়তা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।